আমাকে মাইরি ফেলা দিছে রে মামা, আমার শরীর শেষ করে ফেলা দিছে, আমাকে বাঁচাও মামা, ইসমাইল টাকা দিয়ে আমাকে বাইর করতে বলো। রাজশাহীর দুর্গাপুরের ওয়াসিম লিবিয়ার একটি নির্যাতন ক্যাম্পে গত 5 মাস ধরে আছেন বন্দি দশায়। প্রলোভন দেখিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তাকে ইতালি নিয়ে যাওয়ার নামে ত্রিপোলির একটি নির্যাতন ক্যাম্প তথা গেম ঘরে আটকে রাখা হয়েছে। অডিও বার্তায় তিনি জানিয়েছেন, দালাল ইসমাইলের নিকট 15 লাখ টাকা দিলেই মিলবে মুক্তি। পরিবারের ভাষ্য, 8 লাখ টাকা দেওয়ার পরও মুক্তি না মেলায় করেছে সংবাদ সম্মেলন, দ্বারস্থ হয়েছে আদালতের। আমার বেটাটাকে আমি উদ্ধার করতে চাই, আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আমার বেটাটাকে আমার বুকে ফিরিয়ে দেন আপনারা। আমার লাতিটাকে ইসমাইলি লিজা আমাকে আটকা দিছে, যে ইটালিতে লিজা পার করে দিব বলে লিগেছে। সম্প্রতি লিবিয়া থেকে দেশে ফেরত আসা একই এলাকার সুমন আলীও আটক ছিলেন ওয়াসিমের সাথেই। তার ভাষ্য, ওয়াসিম সহ 4 জনকে মুক্তিপণের জন্য বন্দী করে রেখেছে ইসমাইল। একই এলাকার শিমুল গত 7 মাস ধরে আটকে আছে লিবিয়ার গেম ঘরে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ওয়াসিম আর আমি ওই রিসিভ ঘরে একসাথে ছিলাম, হ্যাঁ 1 মাস মতো ছিলাম। তারপরে তো আমি চলে এলাম আবার ব্যাকে। আমার ছেলে গেমেই আছে, এ তো মাফিয়ার হাতে পড়ে গেছে, এই অবস্থা। আমার ছেলে আজ গেম দিব, কাল দিব, পরশু দেবো, এই করতে 7 মাস হয়ে গেছে। দুর্গাপুর উপজেলা সাইবার জয়কৃষ্ণপুর গ্রাম সহ ওই এলাকার অনেকেই লিবিয়ায় রয়েছেন। নির্যাতিত ও প্রতারিত হয়ে দেশে ফেরত এসেছেন কয়েকজন। লিবিয়া যাওয়া নিয়ে করা স্ট্যাম্পের লিখিত চুক্তি ও ভুক্তভোগীদের পরিবারের ভাষ্য, দেশীয় দালাল হিসেবে স্থানীয় লাজের মণ্ডল, ইসমাইলের ভাই সাইফুল সহ কয়েকজন আগ্রহীদের খুঁজে বের করে লিবিয়া পাঠান। ওদিকে লিবিয়ায় অবস্থান করা ইসমাইল, মানিক ও বেল্লাল তাদের ইতালি পাঠানোর নামে গেম ঘরে আটকে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করেন। বাংলাদেশি দালালেরা এরাই মাফিয়াগিরি করতেছে, না হলে এই টাকা খালি কাটে। 7-8 মাস ধরে গেম ঘরে আটকেছে এবং তাকে অনেক নির্যাতন করা হচ্ছে। সেক্ষেত্রে ওরা এমন হয় 15 লাখ না 16 লাখ টাকা দাবি করে যে ওখানে দিলে তাকে মুক্তি দেবে। তবে অভিযুক্তদের পরিবার অবৈধভাবে বিদেশ পাঠানো, জিম্মি ও নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে। ওই স্টেমে হয়তো বা কারো না কারো একটা তো জামিননামা হিসাবে থাকতে হবে, সে কারণে হয়তো বা আমার ছোট ভাই এবং লাজির হয়তো বা সই দিতে পারে। পুলিশ বলছে, বিদেশ পাঠানোর নামে প্রতারণা বন্ধে তারা তৎপর। বাহিরের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে আমরা এ বিষয়ে প্রতিকার চাওয়ার জন্য সংশ্লিষ্ট দেশের পুলিশকে আমরা জানাবো। একই এলাকার অন্তত আরো 20 জন যুবক ইউরোপে যাওয়ার স্বপ্নে দালালদের নিকট টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। 1 মাস 3 দিন পর মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।